নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি চানা মশলার রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি আগের দিনকে রাত্রেবেলা কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। একটু নুন দিয়ে জল দিয়ে আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা তো জানেনই, যেহেতু নিরামিষ চলছে তার জন্য আমি মশলাগুলোকে এখন এরকম ভাবেই ভিজিয়ে রেখে দিই। তাহলে মশলাটা কিন্তু বাটা মশলার মতন হয়ে যায়। আর আমি নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটাকেও ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি নিয়েছি এখানে কিছু গোটা গরম মশলা, নিয়েছি লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, আর নিয়েছি গোটা জিরে। এবার আমি কড়াইতে এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর আমি একটু বড় করে, যেমন পোস্ততে আলু কাটি তার থেকে একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুকে একটু ভাজা করে নেব। নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো কিন্তু খুব ভালো লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এইসব রেসিপিগুলো কিন্তু ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিলে কিন্তু আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে। এবারে আমি যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে কিন্তু দিয়ে দেব। আর ওদিকে কিন্তু আমি দুটো একটু কাশি চলে এসেছিল। দুটো সিটি মেরে আমি প্রেসারটাকে কিন্তু ঢাকনাটা খুলিনি, ওরকমই দমে রেখে দিয়েছি। আর আলুটা কিন্তু আমার ভাজতে ভাজতে কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অনেকটা কি, প্রায় সেদ্ধই হয়ে গেছে। যে বাটিটার মধ্যে মশলাটাকে ভিজিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এভাবে কষাতে কষাতে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি মটরগুলো যখন দিয়েছি আমি না অন করতে ভুলে গেছি। দিয়ে আমি ছোলাগুলো দেওয়ার পরে আবার দেখাচ্ছি। শুধু যে কাবলি ছোলাগুলো সেদ্ধ করেছিলাম সেই ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি ছোলাগুলো যে সেদ্ধ করেছিলাম, ছোলার যে সেদ্ধ করা জলটা সেটা কিন্তু আমি ফেলিনি। ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছোলাগুলো। তো আমি জল সমেত দিয়ে দিয়েছি। জল সমেত দিলে কি হবে, ছোলাটা কিন্তু ওই গরম জলের সঙ্গে আরো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি বেশি সিটি মারিনি, বেশি সিটি মারলে একদম গলে যেত। তার জন্য একটু গোটা গোটা যেন থাকে ছোলাগুলো। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু যেদিনকে আমি ওই মিক্স ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম সেদিনকে এই পোলাওটা করেছিলাম। এবার দুটো ভিডিও দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে। অলরেডি এই ভিডিওটা অনেকটা বড়, তাও আমি অনেক কেটে কুটে তারপরে দিয়েছি।
না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তার জন্য আমি আর দিতে পারিনি দুটো ভিডিও একসঙ্গে, তাই দুটোকে আলাদা আলাদা করে দিলাম। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু ছোলা সব সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে কিন্তু আর বেশি জল দেইনি। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আমি ওই 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে তরকারিটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এরপরে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কিরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিতে পারিনি, কাসুরি মেথি দিয়েছি। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা দিতে পারেন। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরে দিয়ে দিলাম ঘি। তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। আপনারা জানাবেন কিরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।